4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার রেড ক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। ইসরায়েলি নারী সেনারা হলেন লিরি আলবাগ, দানিয়েলা গিলবোয়া, কারিনা আরিয়েভ এবং নামা লেভি। সুদানের দারফুর অঞ্চলের এল ফাশারে সর্বশেষ সচল হাসপাতালগুলোর একটি সৌদি হাসপাতালে ড্রোন হামলায় ৩০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হওয়া এই বোমা হামলায় জরুরি চিকিৎসার জন্য ব্যবহৃত হাসপাতালের ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি দপ্তরে নিযুক্ত ১৭ জন স্বাধীন মহাপরিদর্শককে বরখাস্ত করেছে। বরখাস্ত করার ঘটনায় ফেডারেল আইন লঙ্ঘন হয়েছে, কারণ মহাপরিদর্শকদের বরখাস্ত করতে হলে মার্কিন কংগ্রেসকে ৩০ দিন আগে জানাতে হয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে ইউক্রেনের সংকট এড়ানো যেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন মন্তব্য করেছেন। পুতিন বলেন, মস্কো বিভিন্ন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত শত শত ইউক্রেনীয় সেনার মৃতদেহ গ্রহণ করেছে ইউক্রেন। রাশিয়ার আক্রমণের পর থেকে এবারের মৃত সেনাদের ফেরাই ছিল সবচেয়ে বড় প্রত্যাবাসন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় জড়িত ২ জন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড। যুক্তরাষ্ট্র বিদ্যমান সব বিদেশি সহায়তা বন্ধ করে দিয়েছে এবং নতুন সাহায্য স্থগিত করেছে। নিজ দেশের কর্মকর্তা এবং বিদেশে অবস্থিত দূতাবাসগুলোতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পাঠানো একটি অভ্যন্তরীণ তারবার্তায় একথা জানানো হয়েছে। নিজেদের মদ্যপ স্বামীর আচরণে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে এসে একে অপরকে বিয়ে করেছেন ২ নারী। কবিতা এবং গুঞ্জা ওরফে বাবলু নামে ওই ২ নারী ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা। দেউরিয়ার ছোট কাশী শিব মন্দিরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।